মূর্তি ভাঙাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরায়। জ্বালিয়ে দেওয়া হলো সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি গাড়ি, পুড়িয়ে দেওয়া হয় একটি মসজিদও। ঘটনায় আহত এক যুবক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়াতে দুষ্কৃতীরা এই অপকর্ম সংঘটিত করেছে বলে অভিযোগ স্থানীয় সংখ্যালঘুদের। কালী মূর্তি বিকৃত করার ঘটনা নিয়ে রানীর বাজারে উত্তেজনা এবং আগুন। রবিবার বিকেলে কালী মূর্তির মুখ বিকৃত করার অভিযোগে অশান্ত হয়ে ওঠে ত্রিপুরার রানীর বাজারের কৈতরাবাড়ি এলাকা। উত্তেজিত জনতা কালী মূর্তি বিকৃত করার অভিযোগে জ্বালিয়ে দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ও গাড়ি, পুড়িয়ে দেওয়া হয় একটি মসজিদও। ঘটনায় আহত হয়েছেন এক যুবক। কালী মন্দিরটি যেখানে রয়েছে তার আশেপাশে বেশ কিছু সংখ্যালঘু পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। মন্দিরে ঢুকে কে বা কারা কালী মূর্তির মুখ বিকৃত করেছে এ সম্পর্কে তারা কিছুই জানে না বলে দাবি করছে স্থানীয় সংখ্যালঘুরা। কিন্তু তারপরও রবিবার বিকেলে রানীর বাজার, খয়েরপুর, জিরানিয়া, চম্পকনগর, আগরতলা থেকে দলে দলে দুষ্কৃতীরা এসে কালী মূর্তি অপবিত্র করার অভিযোগে সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালাতে থাকে বলে অভিযোগ। তারা আগুনও ধরিয়ে দেয়, গাড়িতেও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। খবর পেয়ে এডিশনাল পুলিশ সুপার, পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী নিয়ে ছুটে আসেন ঘটনাস্থলে, কিন্তু হামলা ঠেকাতে পারেননি। পরে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ছুটে আসেন পরিস্থিতি শান্ত করতে, তবে তিনিও খুব একটা সফল হননি। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় 144 ধারা জারি করেছে। চলছে পুলিশের টহলও। এদিকে স্থানীয় সংখ্যালঘুরা জানিয়েছেন তারা সম্পূর্ণ নির্দোষ। এই কালী মন্দিরের তারা রক্ষণাবেক্ষণ করতেন। রবিবার কে বা কারা মূর্তি বিকৃত করে যায় তা কেউ জানেন না বলে দাবি করছেন স্থানীয় সংখ্যালঘুরা। তারপরও বিনা দোষে তাদের উপর হামলা চালানো হচ্ছে। বাড়ি ঘর, গাড়ি, বাইকে আগুন লাগানো হয়েছে। বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এই ঘটনায়। ভাই, বৌদি, ভাইয়ের ছেলে মেয়ে, কাকা, কাকার তো ভাই, সবাই মিলে আমরা একসাথে 12 জন। এই যে ছোট ছোট 4টা বাচ্চা, 1টা 2টা 3টা, এই যে 4টা বাচ্চা। একটা বাচ্চার পরনে ফ্যান নাই, কারণ বাচ্চারা শুইছে, শুইলে তার ফ্যান ফিরে ঘুম পাতে না। গেঞ্জি ঠান্ডা লাগবে দিকে গেঞ্জি বইরা ঘুম পাতে, গেঞ্জি দিয়ে আছে, আর কিচ্ছু নেই। স্যার দেখেন না আপনারা, দেখেন যদি আজকে কোনো অপরাধ করতাম স্যার, আমরা কিচ্ছু জানি না। আমাদের বাড়িতে তাহলে আমরা অ্যাটলিস্ট কাগজপত্র ডিসাইড করতাম। কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারছি না। টাকা পয়সা কিচ্ছু নাই। কয়েকদিন আগে গরু বেচছি, গরু বেচার প্রায় 1.5 লাখ টাকা। ঘরে আসছিল কিছু, আমি গাড়ি কিনুম, আমি লোনের লিগে, আমি সরকারি কর্মচারী, আমি লোনের লিগে অ্যাপ্লাই করছি, গাড়ি কিনুম গেছি না। হ্যাঁ, গাড়ি কিনুম, গরু বেচে টাকা একসাথে করছি, গাড়ি কিনুম, গাড়ি একটা দেখছি, গাড়ি বিকেছি। ঘরের টাকা পয়সা স্বর্ণ কিচ্ছু বলতে কিচ্ছু নেই স্যার, সব লুট চলে গেছে। ঘরের জিনিসপত্র কিন্তু দেখেন আপনারা, সুকেশ পুরা খালি। আমার দুর্গানগর একটা দেখেন, আমাদের ঘরে যে জিনিসপত্র ছিল কোন একটা বাড়িতে এরকম নাই। আমার বড় ভাই নিজেরা চাঁদা দিয়ে পূজা করি, কথা বুঝিনি। তারপরে আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভাঙিয়ে দিয়া এরা আমরার উপরে দুষ চাপাই, আমরা বাড়িঘর পুরিয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায়, তাহলে কি আমাদের দোষ? এইটা আমরা নিজেরা চাঁদা দিই এই কালী মন্দিরে, এইটা আমাদের এরিয়াতে। এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির নিয়ে ওইখানে নিয়ে বয়েছে, তারপরে আবার এইখানে এনে বয়েছে। এখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই, তারপর আমরা এটা সবাই মিলে চাঁদা দিয়ে আমরা চাঁদা দিয়ে পূজা করি, আমরা নিজেরা পকেটে চাঁদা দিয়ে পূজা করি। আমরা মুসলমান, আমরা এইসব আমরা এদিকে হিন্দুরাতে আমরা কোনো চাঁদা কালেকশন করি না, কারোর জবরদস্তি করি না। আমরা নিজেরা চাঁদা দিয়ে আমরা নিজেরা পূজা করি। এটা যদি কেউ আয়া ভাঙ্গিয়া যদি আমরার উপরে দুষ্টা পাই, এরা যদি আমরা বাড়ি ঘর পুরে। আমরা এখানে কালী মন্দির, আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আসি। মন্দিরও আমরা পাহারা দিই, মসজিদও আমরা পাহারা দিই। দুটোটার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময়
ইয়া করি। কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আছিল। সন্ধ্যার সময় এখানে পূজা দিতে আয় একজন, উনি দেখে যে মন্দিরের যে কালীর যে মাথাটা ভাঙ্গা আছে, এটারে কেন্দ্র কইরা কিছু লোক আয়া উশৃঙ্খল করছে। করার পরে বাইরের লোক আয়া সেটা বাড়িঘর এবং গাড়ি টাড়ি পুরা দিছে। আমারও একটা গাড়ি পড়ছে, আমার ভাইয়েরও মারধর করছে। করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে, আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছি না। দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। এটা কি কালী মন্দির? এটা এমনি নাম নাই বলতে আমাদের কৈতরাবাড়ি কালী মন্দির। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে সে নিয়ে তো মীমাংসা কথা হচ্ছে। হ্যাঁ, যখন সন্ধ্যার সময় এই ঘটনা রয়েছে, আমরা সবাই, আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইছে দুর্গানগরের, এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনও সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল 10টায় কৈতরাবাড়ি জেবি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোকে জড়িত আছে আমরা এটা বাইর করুম কইরা তার উপযুক্ত শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি। কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10টায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই এই উশৃঙ্খলটা। আলোচনায় সবাই কে কে উপস্থিত ছিলেন? এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মণ্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো, প্রত্যেকেই আসলো। আপনার নামটা? আমার নাম আমজাদ হোসেন। বাইরে বুঝে ব্যাঙ্গে লাগছে। কোন সময় হয়েছে? 10টার দিকে। কেডা করছে এটি দেখছেন নি? কেডা করছে কইতাম পারি না, আইছে দলের দল আয়া সব বাড়ি ঘর ভাঙ্গা সব লুটপাট কইরা নিছে গা মানুষ টানুষ বাইরিয়া। কি কারণে জানেন নি? কি কারণে তো কালী মন্দির বিলে তারার ভাঙ্গা লাইছে। কেডা ভাঙছে তা তো আমরা কইতে পারি না। কে ভাঙছে? তো এই অবস্থা। একজন পাগল আইছে।